হাই এভরিওয়ান, আমি সৌমিতা আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন বাদে আবার ভিডিও করতে পারছি, কারণ কি এখন আমার ওই স্টুডিওতে আগমনী শ্যুটের জন্য ভীষণ চাপ রয়েছে, তাই ঠিক করে ভিডিও তো করাও হচ্ছে না, আর ভালো করে যে একটু সমস্ত কিছু ফুটেজ নেব সেটাও পসিবল হচ্ছে না। তো এই দিন করেছিলাম তার একটা বিশেষ কারণ তো আছেই, কারণ সেদিন হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের যে মেহেন্দি ক্যারেক্টার সেই অ্যাক্ট্রেসের সাথে আমার শ্যুট ছিল। আমার শ্যুট বলতে আমার স্টুডিওতে শ্যুট ছিল, তাও আবার আগমনে শ্যুট ছিল। তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটু ভিডিও করাই যেতে পারে। আর এদিকে এখন অয়ন তো সেদিন অফ ডে ছিল, যেহেতু সানডে ছিল, ও একটু বললো তুই ভিডিও করছিস যখন, আমি একটু ঘুমানোর মতো অ্যাক্টিং করছি, আমারও একটু ভিডিও করে দে। তো যাই হোক, ও সারাদিনটাই ছিল সেদিন, অনেকটা হেল্প করে দিয়েছে। সাথে সেদিন ফটোগ্রাফার হিসেবে তো সৌরভ ছিল, আর ভিডিওগ্রাফার ওদের পার্সোনাল ভিডিওগ্রাফার ছিল। আর মেন শ্যুটটা অর্গানাইজ করেছে দেখাচ্ছি তোমাদের একটু বাদে। এই যে রনি মেন শ্যুটটা অর্গানাইজ করেছিল, মানে ওই আমার স্টুডিও বুক করেছিল, আমার থেকে ড্রেস নিয়েছিল। আর এই যে কথা বলতে বলতে তখন ভিডিওগ্রাফারও চলেই এসেছিলো, আর এদিকে অলমোস্ট মেকআপ ডান হয়ে গেছিলো। এটা আমারই একটা শাড়ির কালেকশন। এই দেখো তোমরা, লুকটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। আর মেকআপ আর্টিস্ট ছিল সেদিন মানে শ্রাবন্তী মেবি নাম ছিল, ব্যাস এইটুখানি জানি। তো তখন আমিও এদিকে ভিডিও করছি, আর রনিও ওদিকে ওর ইউটিউবের জন্য ভিডিও করছিল। এখন রোজ ভাবি একটু একটু করে ভিডিও রোজই করার চেষ্টা করব, তবে এখন কাজের প্রেশারটা অনেকটাই বেশি, তাই কাজ একদম ভিডিও করা হচ্ছে না কাজের মাঝখানে। সেদিন করেছিলাম, তাও অনেক ফুটেজ নেওয়া হয়নি। এর মাঝখানে আমি একবার বেরিয়েও ছিলাম এক জায়গায় ড্রেস দিতে, সেগুলো নেওয়া হয়নি। যাই হোক, অল্প অল্প করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ফার্স্ট টাইম আমার স্টুডিওতে আমার পার্সোনালি কোনো অ্যাক্ট্রেসের সাথে ফার্স্ট টাইম কাজ করা হলো, তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো ঋতুপর্ণাদি পার্সোনালি মানে ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো কাজ হয়েছে সেদিন। এর মাঝখানে একটু লাঞ্চটাও করে নিলাম। তো আমি এখন বাইরের খাবার একদম কমই খাচ্ছি, তো বাড়ি থেকেই সেদিন একদম ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা এসব নিয়ে এসেছিলাম। আমি আর অয়ন একটু খেলাম। এরপর যখন দেখলাম প্রায় লুকসটা রেডি হয়ে গেছে, এরপর ভাবলাম একটু সেট আপটা রেডি করে নিই, কারণ এরপর শ্যুট স্টার্ট হবে। তো অয়ন এখানে হেল্প করে দিচ্ছিলো সেট আপ রেডি করতে। ও বেসিক্যালি ও থাকলে যতটা পারে ও পুরোটাই করে দেওয়ার চেষ্টা করে, আমি একটু আধটু করে দিই। আর ওদিকে তখন অলমোস্ট সেট আপ রেডি। সৌরভ ছিল যেহেতু, ও অনেকটা হেল্প করে দিয়েছে। তো এখন মানে স্টুডিওর অবস্থা মানে খারাপ বলতে ভীষণ অগোছালো হয়ে রয়েছে, কারণ প্রত্যেক দিন দুর্গার শ্যুট হচ্ছে। তো এই শ্যুট হলে খুব নোংরা হয়, মানে খুব মানে এই ফুল, ড্রাই আইস, তো এত কিছু ইউজ হয় বলে না, প্রত্যেক দিন পরিষ্কার তো করি, বাট রোজ একদম নিট অ্যান্ড ক্লিন করা পসিবল হচ্ছেই না। আর যেহেতু একসাথে আমার 2-3টে করে শ্যুট থাকছে, তা আমার বাড়ি ফিরতে ফিরতে প্রত্যেক দিনই প্রায় 12টা-1টা বেজে যাচ্ছে। এই ড্রেস কালেকশানটা আমার আগের বছরের কালেকশান। তো রনি এই ড্রেস কালেকশানটাই চুজ করেছিল, আমি এবছরের কালেকশান নিয়ে নেওয়ার জন্য ওকে বলেছিলাম। তো ওর লাস্ট অবধি এই ড্রেসটাই পছন্দ হয়েছিল। স্পেশালি মুকুটটার জন্য ঋতুপর্ণাদি আরও এই ড্রেসটা পরতে চেয়েছিল, তো হ্যাঁ, এই ড্রেসের সাথে এই মুকুটটি আমি পরবো। কারণ মুকুটটা এমনই, মানে আগের বছর আমি প্রচুর শ্যুট করেছি একটা মুকুট দিয়েই। তো এবছরের কালেকশানও খুব ভালো, নো ডাউট, বাট তাও এই মুকুটটা একটু আলাদাই ভালো। মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে এই মুকুটটা, তবে ভীষণ ভারী, আর মানে এটাকে ক্যারি করা খুব চাপ। তো এভাবে একটু একটু করে ফটো, ভিডিও সমস্ত কিছুই প্রায় শেষের দিকেই, তখন মানে অলমোস্ট শ্যুট হয়েই এসেছে। সেদিনের সেট আপ, ড্রেস, জুয়েলারি, মেকআপ, অল ওভার টোটাল লুকটা খুব পছন্দ হয়েছিল আমার পার্সোনালি। তো সবার ফটো, ভিডিও খুব ভালো লেগেছিলো। এবার সমস্ত গুছিয়ে বেরিয়ে যাওয়ার পালা। আর আমি আর স্টুডিও সেরকমভাবে গোছাবো না, কারণ আমার যেহেতু নেক্সট ডে আবার শ্যুট ছিল। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।